নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। হিন্দু ধর্মে বছরে 24টি একাদশীর উপবাস রয়েছে, যা প্রতি মাসে দুবার আসে। প্রতিটি একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে ভক্ত শুভ ফল লাভ করেন এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আমলকি একাদশী পড়ে। এই দিনে আমলকি সম্পর্কিত কিছু বিশেষ প্রতিকার করলে সন্তান সুখ, বাল্যবিবাহ এবং সুখী দাম্পত্য জীবনের সম্ভাবনা তৈরি হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর আমলকি একাদশীতে 3টি শুভযোগ তৈরি হচ্ছে: শোভন যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং পুষ্য নক্ষত্র। এই শুভ ঘটনাগুলির কারণে এই একাদশীর গুরুত্ব আরো বেড়ে যায়। বিশ্বাস করা হয় যে এই দিনে আমলকি দিয়ে করা প্রতিকার বন্ধ ভাগ্যের তালা খুলে দিতে পারে। দাম্পত্য জীবনে যদি অশান্তি থাকে তাহলে স্বামী স্ত্রীর একসঙ্গে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত। এই দিনে আমলকি গাছের নিচে বসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন। প্রসাদ হিসাবে আমলকি ফল নিবেদন করুন, এতে বিবাহিত জীবন সুখী হবে। যারা কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে চান অথবা যাদের বিবাহ বিলম্ব হচ্ছে, তাদের আমলকি একাদশীর দিন উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করুন, এর ফলে বিয়ের সম্ভাবনা তৈরি হবে এবং বিয়ে শীঘ্র হবে। আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করুন। এই মন্ত্রটি অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় এবং নিয়মিত এটি জপ করলে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হতে পারে। বিয়ের বহু বছর পরেও যদি সন্তান না হয় তাহলে আমলকি একাদশীর উপবাস পালন করুন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন এবং মিষ্টি আমলকি নিবেদন করুন। এরপর 5 বা 11টি বাচ্চাকে আমলকির মোরব্বা খাওয়ান। এর মধ্যে ভগবান শ্রীহরির কৃপায় সন্তান লাভের আশীর্বাদ লাভ করা যায়। কেমন লাগলো আজকের অনুষ্ঠান বা আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং সাধ্য মতো পশু পাখি সবাইকে খাবার দিন। নমস্কার।